আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো মাইক্রোসফট ওয়ার্ডে প্রপার্টাইসে গিয়ে কিভাবে এডিট করতে হয় বা প্রপার্টাইজ এর অপশনটি কিভাবে কাস্টমাইজেশন করতে হয়। চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রতিটার ন্যায় আজকেও একটি ওয়ার্ড ফাইল ওপেন করব। করার পর আপনি সরাসরি চলে যাবেন ফাইল থেকে এই ইনফোতে ক্লিক করবেন। ইনফোতে ক্লিক করার পর আপনি এইখান থেকে শো অল প্রপার্টাইজ, এখান থেকে আপনি দেখতে পারবেন যে প্রপার্টাইজের মধ্যে যে সমস্ত অপশন রয়েছে আপনি এখান থেকে সব কিছু দেখতে পারবেন এবং এইখানে টাইটেল, এই ডকুমেন্টের টাইটেলটা পরিবর্তন করতে পারবেন। এরপর ট্যাগ, এখানে যদি আপনার কোন ধরনের ট্যাগ এই ফাইলে ব্যবহার করতে চান তা ব্যবহার করতে পারবেন। আপনি যদি এখানে কোনো কমেন্ট লিখে রাখতে চান তাহলে এটিও আপনি লিখে রাখতে পারবেন। এরপর স্ট্যাটাস এখানে অ্যাড করতে পারবেন। এরপর ক্যাটাগরিজ, এই পেজটি কোন ধরনের, কোন ক্যাটাগরি তা অ্যাড করতে পারবেন। এখানে আপনি এই পেজের সাবজেক্টটি লিখে দিতে পারবেন। এরপর এইখানে হাইপার লিঙ্ক বেস, এইখানে আপনি অ্যাড করতে পারবেন। এরপর কোম্পানি নেম এখানে লিখতে পারবেন। যেমন আমার প্রতিষ্ঠানের নাম ফ্রিল্যান্সিং বিডি ইনস্টিটিউট, আমি এইখানে লিখব ফ্রিল্যান্সিং বিডি ইনস্টিটিউট, আমি লিখলাম। লিখে এখন দেখেন আরও বিস্তারিত জানার জন্য এই আইকনের উপর ক্লিক করে অ্যাডভান্স প্রপার্টাইজ এর উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখান থেকে আরও বিস্তারিত লিখতে পারবেন। বিশেষ করে লিখে ওকে করলেই আপনার যে অপশনগুলো দেখলেন ওই অপশনগুলো ওইখানে ডিফল্টভাবে সেট হয়ে যাবে। তো আপনি এখানে একটি সুন্দর টাইটেল দিবেন। এরপর আপনি এইখানে একটি সুন্দর সাবজেক্ট দিতে পারবেন। টাইটেল এবং সাবজেক্ট একই দিলেও চলবে, সমস্যা নেই। অথর, এই যে দেখতে পাচ্ছেন আমি মোহাম্মদ মোখলেসুর রহমান, এই ডকুমেন্টের অথর, আমার নাম দেখতে পাচ্ছেন। এইখানে ম্যানেজার অ্যাড করতে পারবেন। ক্যাটাগরিজ, কোন ক্যাটাগরির এই পেজটি তাও অ্যাড করা যাবে। কিওয়ার্ড, কমেন্ট, এগুলো হাইপার লিঙ্ক, এগুলো এইখান থেকে সেট আপ করে জাস্ট ওকে করবেন। তাহলে এইখানে আপনি ডিফল্টভাবে এই গুলো সব কিছু দেখতে পারবেন। তো আশা করি আপনি প্রপার্টাইজটি অ্যাড করতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।